নৌপথেও ব্যাপক ভিড়। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর গতকালের যে দুর্ঘটনার বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করছে কিনা? লাইবা, ধন্যবাদ আপনাকে। ভোর থেকেই আমরা দক্ষিণাঞ্চলে ঘরমুখো যারা মানুষ আছে তাদের সংবাদ জানাচ্ছিলাম, এবং যে বিষয়টা আপনি জানতে চাইছেন, গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে। সেটিকে কেন্দ্র করে আজকে এই নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন এখানে তাদের মধ্যে একটি তৎপরতা আছে, কিন্তু সামগ্রিক যে বাস্তব চিত্র সেটি হচ্ছে ভোরে আমরা একটি চাপ দেখেছি যাত্রীদের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে এখান থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, এবং যদি এই যে পাশের জেলাগুলো বলি চাঁদপুরে ছেড়ে যাচ্ছে, শরীয়তপুরে, মাদারীপুরে যাচ্ছে। এবং তখন ভোরে একটি যাত্রীর চাপ বেশি ছিল। আরেকটি বিষয় বলছেন যে এখন যাত্রীর চাপ কেমন, এখন মূলত যেহেতু এই দুপুর ঘনিয়ে আসছে এই সময়ে সাধারণত একটু যাত্রীর চাপ কম থাকে, এখনও আমরা সেই চিত্র দেখছি তুলনামূলক কিছুটা কম। কিন্তু যারা যাত্রী রয়েছেন কিংবা যারা এই লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চের সাথে যারা জড়িত রয়েছেন তারা বলছেন বিকাল নাগাদ এই ভিড়টি আরও বাড়বে এবং তারা সেই প্রত্যাশা করছেন। পাশাপাশি এখানে লঞ্চের কিছু সংকট রয়েছে, বিশেষ করে যদি বলি ভোলার বেশ কয়েকটি নৌপথে কিংবা বরগুনা, পটুয়াখালীর একাধিক নৌপথে আমরা দেখেছি যে যাত্রীরা গতকাল রাত্র থেকে এখানে ছিল, তাদের যে কাঙ্ক্ষিত লঞ্চ অর্থাৎ তাদের নৌপথে যেই লঞ্চগুলো চলাচল করে সেই লঞ্চগুলো এখনো ঘাটে এসে ভিড়েনি। তারা আসলে এইখানে অপেক্ষা করছেন এবং তাদের এক ধরনের দুর্ভোগেই বলা চলে, যেহেতু গতকালকে রাত্রে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই গতকাল রাত থেকে তারা এই যে পন্টুনগুলো আছে সেখানে আশ্রয় নিয়েছেন, অবস্থান করছেন। এই জায়গাতে তাদের মধ্যে একটি তাদের যে দুর্ভোগ সেটি তৈরি হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস রয়েছে, যেহেতু ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি যে এই তারা স্ত্রী, পুত্র, সন্তান নিয়ে অর্থাৎ পরিবার সমেত, পরিবার বন্ধুদের নিয়ে সবাই এই ঘরমুখো মানুষ বাড়ি আছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। সেই জায়গা থেকে সাময়িকভাবে তাদের কষ্ট হলেও সেটিকে তারা মানিয়ে নিচ্ছেন এবং ভাড়া নিয়েও সে ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এবং সবশেষ যদি এটুকু বলি, যেহেতু গতকালকে একটি বড় দুর্ঘটনাটা ঘটেছে সেটি মাথায় আসলে যাত্রীরাও রাখছেন, তারাও সচেতনভাবে ওঠার চেষ্টা করছেন যতটুকু তারা নিচ থেকে পারছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিছুক্ষণ পরপর এখানে মাইকিং হচ্ছে, মাইকে তারা বলছেন যে যারা যাত্রীরা যেন নিরাপদে উঠতে পারে বা তারা তাদেরও একটি প্রচেষ্টা আমরা দেখছি যে এই যাত্রা নিরাপদ করার জন্য। এই ছিল এখন পর্যন্ত দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ঈদ যাত্রার সবশেষ খবর। লাইভ নৌপথে ঈদ যাত্রা